আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে জেলে পাঠাবে বলে মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করল কাছাড় জেলা বিজেপি। বুধবার বিকেলে শাসক দলের তরফে ইটখলাস্থিত দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের করে রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র সমালোচনা করার পাশাপাশি ক্যাপিটাল পয়েন্টের সামনে জমায়েত হয়ে রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করে পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা বিজেপির কর্মকর্তারা জানান, রাহুল গান্ধী আসামে এসে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যেভাবে কটূক্তিকর মন্তব্য করেছেন তা মেনে নিতে পারছে না তারা। কারণ রাহুল গান্ধীর বিরুদ্ধে হেরাল কেলেঙ্কারি সহ অন্যান্য বিভিন্ন ইস্যুতে আদালতে মামলা রয়েছে এবং তিনি জামিন নিয়ে ঘোরাফেরা করছেন। যে কোনো মুহূর্তে তার জেল হতে পারে। নিজেই বিভিন্ন মামলায় জড়িয়ে রয়েছেন তিনি, একজন মুখ্যমন্ত্রীকে জেলে পাঠানোর মন্তব্য করেছেন। রাহুল গান্ধীকে তার মন্তব্য থেকে বিরত থেকে অসম ছেড়ে ফিরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। রাজনৈতিকভাবে লড়াই করতে না পারায় রাহুল গান্ধীর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে নানা অপবাদ ছড়াচ্ছে বলে অভিযোগ কাছাড় বিজেপির। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ব্যর্থতা ও দুর্বলতার উনার কটূক্তিকর মন্তব্যের মাধ্যমে ফুটে উঠেছে বলে এদিন মন্তব্য করেছে জেলা বিজেপির কর্মকর্তারা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের উন্নতি থেকে কংগ্রেস ঈর্ষান্বিত বলে জানিয়েছেন তারা। যে দলের প্রদেশ সভাপতি ভারতীয় না বহিরাগত তা নিয়ে যখন মানুষের সন্দেহের আবর্তে রয়েছেন, তখন সেই দলের একজন রাষ্ট্রীয় নেতা কটূক্তিকর মন্তব্য করে আসামের মুখ্যমন্ত্রীকে জেলে পুরে দেওয়ার কথা বলেছেন। বিগত ৬০ বছরের ইতিহাস তুলে ধরে কংগ্রেস দলকে একদিন সমালোচনার কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন জেলা বিজেপির কর্মকর্তারা। অন্যান্য বিভিন্ন ইস্যুতে বিরোধী দলের সমালোচনা করে দলের নেতা রাহুল গান্ধীকে তার মন্তব্য থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছেন তারা। পরবর্তী খবরটি হল, তৃতীয়বারের মতো উদ্বোধনের অপেক্ষায় শিলচর কালাইন সড়কের বাঙ্গারপাড়ের হারাং সেতু। সেতুটি চালু হলে পণ্যবাহী গাড়ি, যাত্রীবাহী বাস সহ পথচারীদের যোগাযোগের ব্যবস্থা আরও সহজ হবে। সবকিছু ঠিকঠাক থাকলে 14 দিনের মধ্যে তৃতীয়বারের মতো হারাং সেতুর উদ্বোধন করা হবে। সেতুর কাজ জোরগতিতে এগিয়ে চলছে। হারাং সেতু প্রায় 1.5 বছর বন্ধ থাকার পর সংস্কার করে চালু হলেও 18 দিনের মাথায় 18 জুন মধ্যরাত্রে আবার ভেঙে পড়ে। পরে পথচারীদের চলাচলের জন্য অস্থায়ীভাবে বাসের সাঁকো নির্মাণ করা হলেও সেটাও 3 দিন যেতে না যেতেই ভেঙে পড়ে। এতে স্থানীয় জনগণের মনে ক্ষোভের সঞ্চার হয়। গেমন সেতু চালু হওয়ায় হারাং সেতুর উপর চাপ কিছুটা কম পড়বে বলে অনুমান করা হচ্ছে। সংশ্লিষ্ট সেতুর কাজের প্রজেক্ট ম্যানেজার জানান, সেতু বহু মজবুত হচ্ছে, তবে 40 টনের পারমিট দেওয়া হবে। 18 জুন ভেঙে যাওয়ার পর থেকে বরাক উপত্যকা সহ ত্রিপুরা, মিজোরাম ও মণিপুরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খাদ্য সামগ্রী সহ বহু ফলমূলের দাম আকাশ ছোঁয়া। প্রায় 1 কোটি মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। বর্তমান গেমন সেতু চালু হওয়ায় পণ্যবাহী গাড়ি চলাচলের আশা করা হচ্ছে। বহু ব্যবসায়ী স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। পরবর্তী খবরটি হল, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী 3 থেকে 8 বছর বয়স পর্যন্ত শিশুদের ক্ষেত্রে মাতৃভাষার মাধ্যমে প্রাক প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড অর্থাৎ সিবিএসই। 2025-26 শিক্ষাবর্ষ থেকে দেশের প্রতিটি সিবিএসইর অধীনস্থ বিদ্যালয়ের ফাউন্ডেশন এবং প্রিপারেটরি পর্যায়ে শিশুর শিক্ষার মাধ্যম নিজ নিজ রাজ্যের ভাষায় চালু করতে ইতিমধ্যে নির্দেশ জারি করেছে সিবিএসই। জানা গেছে, গত 22 মে সিবিএসইর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত নির্দেশ জারি করেছে। এতে বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতির লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে গঠন করা হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় শিক্ষা ফর্মওয়ার্ক অর্থাৎ এনসিএফ 2023। এই শিক্ষানীতিতে শিশুদের প্রারম্ভিক পর্যায়ে শিক্ষা গ্রহণের মাধ্যমে মাতৃভাষা হতে হবে এমনই গুরুতর আরোপ করা হয়েছে। অন্যান্য ভাষাসমূহ মাতৃভাষার সঙ্গে সমান্তরালভাবে গ্রহণ করার কথা বলা হয়েছে। জাতীয় শিক্ষানীতির এই নির্দেশনা অনুসরণ করে 2025-26 শিক্ষাবর্ষে সিবিএসইর কর্তৃপক্ষ প্রাক প্রাথমিক স্তরে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান বাধ্যতামূলক করেছে। প্রাথমিক পর্যায়ে মাতৃভাষার শিক্ষাদান নিশ্চিত করতেও নির্দেশ জারি করেছে সিবিএসই। পরবর্তী খবরটি হল, 6 নং জাতীয় সড়কের কাটিগড়া বদরপুর সংযোগী গেমন সেতুতে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। দ্রুতগামী অটো বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন 2 জন। এর মধ্যে বাইক চালকের অবস্থা সংকটজনক। কাটিগড়া মডেল হাসপাতাল থেকে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। টানা 55 দিন বন্ধ থাকার পর মঙ্গলবার পড়ন্ত বিকেল থেকে সচল হয়েছে 6 নং জাতীয় সড়কের কাটিগড়া বদরপুর সংযোগী গেমন সেতু। আর দ্বিতীয় দিনেই ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। প্রাপ্ত খবর মতে এদিন আনুমানিক রাত 10:30 নাগাদ এক বাইক এবং অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতরভাবে আহত হয়েছেন ফুজাইল আহমদ বড়বুইয়া নামে বাইক আরোহী। বিস্তর ক্ষতি হয়েছে তার বাইকের ও। এই ঘটনায় আহত হয়েছেন একজন অটো চালক ও তার নাম এখনো জানা যায়নি। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় সেতুর উপর লুটিয়ে পড়েন বাইক চালক। দুর্ঘটনার শব্দ শুনে দ্রুত ছুটিয়ে আসেন স্থানীয় লোকজন। আহত বাইক চালক ও অটোরিকশা দুজনকে উদ্ধার করে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যান।
কিন্তু বাইক চালকের অবস্থা সংকটজনক থাকায় প্রাথমিক চিকিৎসার পর তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। অবশ্য অটো চালকের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে বাইক অটোরিক্সা থানায় নিয়ে যায়। বাইক চালকের বাড়ি গোবিন্দপুর বলে জানা গেছে। পরবর্তী খবরটি হলো, ভারতমালা প্রকল্পের অধীনে নির্মীয়মান জাতীয় সড়কের পাশে অর্ধসমাপ্ত নালায় পড়ে গুরুতর আহত হলো এক কিশোর। বুধবার সন্ধ্যায় শিলচর আইজল জাতীয় সড়কের রাজঘাট পাকা মসজিদের সামনে এক কিশোর নালায় খোলা জায়গায় পড়ে পেটে একটি রডে প্রায় 4 ইঞ্চি ঢুকে যায় এবং পাঁজরের হাড় ভেঙে যায়। স্থানীয়দের তৎপরতায় তাকে উদ্ধার করে প্রথমে দলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে শিলচর রেফার করা হয়েছে। এই ঘটনায় নির্মাণ সংস্থার চরম গাফলতি ও দায়িত্বহীনতার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, গত প্রায় 2 মাস ধরে নির্মাণাধীন নালার কিছু অংশ রহস্যজনকভাবে উন্মুক্ত রাখা হয়েছে। এই স্থানটিতে কোনো ধরনের ব্যারিকেড বা সতর্কীকরণ ছিল না, যার ফলে রোডগুলো বিপজ্জনকভাবে বেরিয়েছিল। বুধবার সন্ধ্যা 6টা নাগাদ এই কিশোর অসাবধানতাবশত সেই উন্মুক্ত স্থানে পড়ে যায়। তার আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন, বলেন বারবার অভিযোগ জানানো সত্ত্বেও তাদের কথায় কোনো কর্ণপাত না করে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে কাজ চালিয়ে যাচ্ছে। নালার কাজ অসম্পূর্ণ রেখে বিপজ্জনকভাবে উন্মুক্ত রাখা এবং কোনো সুরক্ষা ব্যবস্থা না দেওয়া এই ঘটনার মূল কারণ বলে তারা মনে করেছেন। এই ঘটনা ভারতমালা প্রকল্পের কাজে স্বচ্ছতা ও নিরাপত্তা অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। এলাকাবাসী দাবি, অবিলম্বে এই ঘটনা তদন্ত করে দোষী নির্মাণ সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সমস্ত নিরাপত্তা প্রটোকল মেনে কাজ করার নির্দেশ দেওয়া হোক, না হলে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এবং সর্বশেষ খবরটি হলো, বুধবার পাতারকান্দি বিধানসভা চা বাগান অঞ্চলের লঙ্গাই ও বুড়বুড়িঘাটের জনজীবনের সূচনা হলো এক নতুন অধ্যায়। শিশুদের বিকাশ ও নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে গঠিত 74 নম্বর বুড়বুড়িঘাট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নবনির্মিত ভবন সহ 72 নম্বর লঙ্গাই মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করেন পাতারকান্দির বিধায়ক পশুপালন ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। প্রত্যন্ত এই অঞ্চলে এমন উন্নত পরিকাঠামোযুক্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপন সরকারের সামাজিক কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির এক গুরুত্বপূর্ণ নিদর্শন হিসাবে বিবেচিত হচ্ছে। এদিন প্রথমে সকাল 11টা নাগাদ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হন শতাধিক স্থানীয় বাসিন্দা, শিশু ও তাদের অভিভাবকরা উষ্ণ সংবর্ধনা জানান মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে এবং তিনি নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। পরে তিনি কেন্দ্র ঘুরে দেখেন এবং শিশুদের সঙ্গে কিছু সময় কাটান। প্রতিটি শিশুর হাতে চকলেট তুলে দেন মন্ত্রী। উদ্বোধনী ভাষণে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, একটি জাতিভিত্তিক গড়ে উঠে তার ভবিষ্যৎ ও প্রজন্মের বিকাশের মধ্যে দিয়ে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র শুধুমাত্র শিশুদের প্রাথমিক শিক্ষা বা পুষ্টির জায়গা নয়, এটি মা ও শিশুর স্বাস্থ্যের, সামাজিক বিকাশের এবং নারীদের সচেতনতামূলক অংশগ্রহণের একটি আধার। তিনি আরও জানান, রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে এবং এই দ্বারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।